সম্মানীয় দর্শক, দেখছেন এই মুহূর্তে এনএ স্টক বাংলা ইউটিউব চ্যানেল। সরাসরি চোখ রাখবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ সংবাদে। তার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন। চ্যানেলে নতুন হতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলি সবার আগে দেখার জন্য। লোকসভার আগে জনসংযোগে জোর, নতুন বছরে একগুচ্ছ কর্মসূচি নিয়ে মাঠে নামছেন মুখ্যমন্ত্রী। বছরগুলোই লোকসভা নির্বাচনের ঢাকে কাঠি পড়বে, রাজনৈতিক দলগুলি গোছাতে শুরু করে দিয়েছে। বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস গুটি সাজাচ্ছে। 2024 নির্বাচনের আগে জনসংযোগ মজবুত করতে চায় দল। এই পরিকল্পনা নিয়েই নতুন বছরে একগুচ্ছ কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাজ্য জুড়ে জেলায় জেলায় কর্মসূচি রয়েছে তৃণমূলের। 1 জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। প্রতি বছরই এই দিনে দলের তরফে কিছু আয়োজন ও কর্মসূচি রাখা হয়, এবারও তার অন্যথা হবে না। দলীয় সূত্রে খবর, প্রতিষ্ঠা দিবসের দিন দল ও দলনেত্রীর আলাদা কর্মসূচি রয়েছে। তবে তার আগে চলতি মাসের 27 তারিখ উত্তর 24 পরগনার চাকলায় লোকনাথ ধামে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন বছর পড়লেই যে কোনো সময় ভোটের নির্ঘণ্ট ঘোষণা করতে পারে জাতীয় নির্বাচন কমিশন। লোকসভা নির্বাচনের প্রচারে নামছে তৃণমূল। জানা গিয়েছে, ছোট ছোট পথসভা, জনসভা করবে শাসক দল। জনসংযোগে এলাকার কোনো মানুষ যাতে বাদ না পড়ে সেইভাবেই কর্মসূচি সাজাতে বলা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই জনপরিষেবা দেওয়ার কাজ শুরু করেছেন। কয়েকদিন আগে উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন তিনি। দার্জিলিং, আলিপুরদুয়ার, ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকায় পরিষেবা প্রদানের কাজ সেরে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার নতুন বছরের জানুয়ারি ফেব্রুয়ারি মাসে সমস্ত জেলা ঘুরে পরিষেবা দেওয়ার পাশাপাশি জনসংযোগের কাজ করবেন মুখ্যমন্ত্রী। গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে সাগরদ্বীপ যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর 18 জানুয়ারি বইমেলার উদ্বোধন করবেন তিনি। এরপর ফের উত্তরবঙ্গ সফরে যাবেন মুখ্যমন্ত্রী। এদিকে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী নির্দেশে রাজ্য জুড়ে দলীয় কর্মসূচি চলবে। মুখ হিরণ, মাস্টার স্ট্রোক বিজেপির, বিরাট দায়িত্বে অভিনেতা বিধায়ক। বছর ঘুরলেই লোকসভা নির্বাচন, তার আগে ঘর গোছানোর তুমুল ব্যস্ততা শাসক বিরোধী শিবিরে। শাসক দল তৃণমূলের পাশাপাশি প্রধান বিরোধী দল বিজেপিতেও সাংগঠনিক শক্তি চাঙ্গা করার ব্যস্ততা তুঙ্গে। সেই লক্ষ্যেই এবার দলের যুব সংগঠনে বড়সড় বদল গেরুয়া শিবিরের। দলে বিরাট দায়িত্ব পেলেন অভিনেতা বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। লোকসভা নির্বাচনের মাত্র কয়েক মাস আগে দলের একাধিক শাখার দায়িত্বে বদল ঘটালো রাজ্য বিজেপি। বিজেপিতে কোন পদ পেলেন হিরণ? দলের যুব মোর্চার ইনচার্জ করা হয়েছে খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়কে। মেদিনীপুরের বিজেপি সাংসদ তথা দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে হিরণের সম্পর্ক অম্লমধুর হলেও শুভেন্দু অধিকারীর বেশ ঘনিষ্ঠ বলেই পরিচিতি পায় হিরণের। শুভেন্দু ঘনিষ্ঠতার জেরেই কি এবার বিজেপিতে বড় পদ পেলেন হিরণ, তা নিয়ে চর্চা শুরু রাজনৈতিক মহলে। এর আগে বিজেপি যুব মোর্চার সভাপতি ছিলেন ইন্দ্রনীল খাঁ। তবে বঙ্গ রাজনীতিতে ইন্দ্রনীল সেভাবে পরিচিত মুখ নন। সেই কারণেই হিরণের মতো জনপ্রিয় অভিনেতাকে দলের যুব মোর্চার ইনচার্জ করে যুব সংগঠনে চাঙ্গা করার চেষ্টায় শুভেন্দু সুকান্তরা। এমনই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। তৃণমূল দলের যুব সংগঠনে ভার সঁপেছে অভিনেত্রী সায়নী ঘোষের কাঁধে। এবার যুব সংগঠনের ক্ষেত্রে তৃণমূলের সঙ্গে সেয়ানে টক্কর দিতে সায়নীর পাল্টা বিজেপির বাজি হিরণ। এছাড়াও দলের মহিলা মোর্চা, কিষাণ মোর্চা, এসসি মোর্চার দায়িত্বে বদল এনেছে রাজ্য বিজেপি। বিজেপির মহিলা মোর্চার ইনচার্জ করা হয়েছে প্রমিতা দত্তকে। শ্যামচাঁদ ঘোষ পেয়েছেন কিষাণ মোর্চার ইনচার্জ পদের দায়িত্ব। এসসি মোর্চার ইনচার্জ করা হয়েছে রথিন ঘোষকে। এসটি মোর্চার ইনচার্জ ক্ষুদিরাম টুডু, ওবিসি মোর্চার ইনচার্জ মনোজ পাণ্ডে এবং সংখ্যালঘু মোর্চার ইনচার্জ করা হয়েছে মাহফুজা খাতুনকে। এছাড়াও দলের মিডিয়া সেলের ইনচার্জ করা হয়েছে তুষারকান্তি ঘোষকে। মিডিয়া সেলের কো ইনচার্জ করা হয়েছে কেয়া ঘোষ ও কালীচরণ সাহু। ক্ষমতা থাকলে বারাণসীতে মোদির বিরুদ্ধে লড়ুন, মমতাকে সরাসরি চ্যালেঞ্জ বিজেপি নেত্রীর। সামনে 2024 সালের লোকসভা নির্বাচন। বারাণসী কেন্দ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার চ্যালেঞ্জ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি চ্যালেঞ্জ বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের। বিরোধী জোট ইন্ডিয়ার চতুর্থ বৈঠকের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বারাণসী সংসদীয় এলাকায় প্রার্থী হিসেবে
কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর নাম উত্থাপন করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। জোটের বৈঠকে মোদির বিরুদ্ধে জোরদার প্রার্থী দেওয়ার প্রস্তাব দেন মমতা। তখনই মোদির বিরুদ্ধে প্রার্থী হিসেবে উঠে আসে প্রিয়াঙ্কার নাম। সেই জল্পনার রেশ ধরেই অগ্নিমিত্রা পাল বলেন, বারাণসীতে প্রিয়াঙ্কা গান্ধী কেন? ক্ষমতা থাকলে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় লড়ুন। পাশাপাশি তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হতে চান, তাই না? আমরা তো চাইছি আমাদের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করুন, দেখা যাবে তার কতটা সাহস আছে। বলে রাখা প্রয়োজন, বারাণসী বিজেপির শক্ত ঘাঁটি। বিজেপি 1991 সাল থেকে প্রায় প্রতিটি নির্বাচনে জিতেছে এখানে। 2004 বাদে 2014 এবং 2019 সালের লোকসভা ভোটে এখান থেকে নির্বাচিত হয়ে লোকসভায় পৌঁছেছিলেন প্রধানমন্ত্রী মোদি। অন্যদিকে এর আগে 1952 থেকে এক দশক ধরে মন্দির শহর বারাণসীতে কংগ্রেসের নিয়ন্ত্রণ ছিল, কিন্তু পরে এই আসনটি কংগ্রেসের হাত থেকে চলে যায়, যা শেষ কয়েক দশক ধরে এখন বিজেপির হাতে। উল্লেখযোগ্যভাবে প্রিয়াঙ্কা গান্ধী রডরা কখনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি। এর আগে 2019 সালের লোকসভার আগে জল্পনা ছড়িয়েছিল যে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি, কিন্তু সেই জল্পনা উড়িয়ে সেবার অজয় রায়কে প্রার্থী করেছিল কংগ্রেস। এবার ফের তার নাম নিয়ে জল্পনা। এ ব্যাপারে প্রিয়াঙ্কাকে যখন প্রশ্ন করা হয় তিনি বারাণসী থেকে প্রার্থী হতে চাইবেন কি না, তখন তিনি বলেন, কেন নয়? স্বাভাবিকভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এবারের নির্বাচনে তিনি লড়বেন বলেই ধারণা অনেকের। শুভেন্দুর গড়ে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান। শনিবার 23শে ডিসেম্বর লোকসভা ভোটের আগে শুভেন্দুর জেলায় আবারও বিজেপিতে ভাঙন ধরালো রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর 2 নং ইটাবেরিয়া অঞ্চল তৃণমূলের একটি সাংগঠনিক বৈঠক ছিল। ইটাবেরিয়া অঞ্চল তৃণমূলের কার্যালয়ে অনুষ্ঠিত এই সাংগঠনিক বৈঠকে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেয় 3 বিজেপি নেতা। ইটাবেরিয়া অঞ্চলের 193 নং বুথের বিজেপির বুথ সভাপতি লক্ষ্মীকান্ত দাস, বিজেপির বুথ যুব সভাপতি সৌমিত্র দে ও বিজেপির যুবনেতা ঝাড়েশ্বর গোল বিজেপি ছেড়ে তৃণমূলের দলীয় পতাকা হাতে তুলে নেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন কাতি সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি পীযূষ কান্তি পান্ডা। রোববার কলকাতায় অমিত শাহ কি টোটকা দেবেন রাজ্য নেতৃত্বকে? লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের নজরে পশ্চিমবঙ্গ। গতবারের ফল শুধু ধরে রাখাই নয়, লোকসভায় এ রাজ্যে আসন সংখ্যাকে 35-এ নিয়ে যাওয়ার ডাক দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই টার্গেটের ধারে কাছে রাজ্য বিজেপি পৌঁছতে পারবে কি না সেটা তো পরের কথা, কিন্তু শাহের টার্গেট নিয়ে চর্চার যেন শেষ নেই। এই পরিস্থিতিতে রোববার বড়দিনে শহরে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্য বিজেপি সূত্রে খবর পাওয়া গিয়েছে, যদিও শাহের দপ্তর থেকে এখনও চূড়ান্ত সূচি পাওয়া যায়নি, কিন্তু গেরুয়া শিবিরের দাবি 25শে ডিসেম্বর প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন। দিল্লিতে এই অনুষ্ঠান শেষ হওয়ার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কলকাতায় আসবেন। শহরে এসে রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন তিনি। সেই বৈঠক সোমবার হতে পারে বলে বিজেপি সূত্রে খবর। রাজ্যে বিজেপির সংগঠন কোন জায়গায় রয়েছে, তৃণমূলের সঙ্গে সমানে লড়তে গেলে কোন কোন জায়গায় ঝাঁকুনি দিতে হবে, কোন কোন ইস্যুর উপর বেশি জোর দিতে হবে ইত্যাদি বিষয় নিয়ে শাহ রাজ্য নেতৃত্বকে বেশ কিছু টোটকা দিতে পারেন। আর মাত্র কয়েক মাস, তারপরেই শুরু হয়ে যাবে মেগা লোকসভা নির্বাচন পর্ব। পশ্চিমবঙ্গ থেকে লোকসভায় বিজেপিকে 35টি আসনে জেতার লক্ষ্যমাত্রা বহু আগেই দিয়েছেন অমিত শাহ। কাজটা যে কতটা কঠিন সেটা সকলেই জানেন, কিন্তু গতবারের ফল ধরে রাখার ব্যাপারে বিজেপি মরিয়া। গতবার লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে 18টি আসনে জিতে বড় চমক দেয় রাজ্য বিজেপি। তৃণমূল নেমে আসে 22-এ, তবে তার 2 বছর পর অর্থাৎ 21-এর বিধানসভা নির্বাচনে বিজেপি প্রত্যাশার ধারের কাছে পৌঁছতে পারেনি। 200 আসন তো দূরের কথা, বিজেপি থেমে যায় 77টি আসনে। তবে 24-এর লোকসভা নির্বাচনে ফের ভালো ফল করতে মরিয়া বঙ্গ বিজেপি। এই আবহের মধ্যে অমিত শাহের বঙ্গ সফরের দিকে নজর থাকবে রাজনৈতিক মহলের। শুরুতেই হোঁচট, ইন্ডিয়া জোটের প্রথম কর্মসূচি সুপার ফ্লপ। ইন্ডিয়া জোটের প্রথম কর্মসূচি ডাহা ফেল করলো। এক কথায় বলা ভালো, সুপার ফ্লপ করলো এই কর্মসূচি। রাজ্যসভা ও লোকসভা থেকে প্রায় 150 বিরোধী সাংসদকে সাসপেন্ড করার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শুক্রবার দেশ জুড়ে যে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছিল বিরোধীরা,
তা মূলত সীমাবদ্ধ থাকলো দিল্লিতেই। বিহার ছাড়া কার্যত কোথাও সংঘবদ্ধভাবে বিক্ষোভ কর্মসূচি দেখা যায়নি। যে ঘটনায় নিঃসন্দেহে উদ্বেগ বাড়ল বিরোধী জোটের। ইন্ডিয়া জোটের অন্যতম শরিক ডিএমকে আগেই জানিয়ে দিয়েছিল সেই রাজ্যে 22 ডিসেম্বর বিক্ষোভ করা যাবে না, কারণ ওই দিন তামিলনাড়ুর রাজ্য দিবস। এছাড়া তামিলনাড়ুর বেশ কিছু জেলায় বন্যা পরিস্থিতি রয়েছে। কিন্তু শুধু তামিলনাড়ু কেন, দুই একটি রাজ্য ছাড়া কোথাও ইন্ডিয়া জোটের সংঘবদ্ধ বিক্ষোভ কর্মসূচি দেখা যায়নি। ঘটনা হলো, লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে প্রায় 150 বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। তারই প্রতিবাদে শুক্রবার দেশ জুড়ে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছিল ইন্ডিয়া জোট। গত 19 ডিসেম্বর দিল্লিতে বৈঠকে বসেছিলেন ইন্ডিয়া জোটের নেতৃত্ব। সেখানেই ঠিক হয় 22 ডিসেম্বর রাজ্যে রাজ্যে বিক্ষোভ দেখাবে ইন্ডিয়া জোটের শরিকরা। কিন্তু জোটের সেই উদ্যোগ সুপার ফ্লপ করল। তাই প্রশ্ন উঠে গেল, লোকসভা নির্বাচনে মসৃণভাবে আসন সমঝোতা করে ইন্ডিয়া জোট কি আদৌ নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়াইতে নামতে পারবে? অর্থাৎ বিজেপি বিরোধী সার্বিক জোট নিয়ে প্রশ্ন উঠে গেল। কিন্তু ইন্ডিয়া জোটের প্রথম কর্মসূচি এভাবে থুবড়ে পড়ল কেন? রাজনৈতিক মহল মনে করছে কংগ্রেসের সঙ্গে জোট শরিকদের দূরত্ব এর প্রধান কারণ। সেক্ষেত্রে কংগ্রেসের নেতৃত্বহীনতা নিয়েও ফের চর্চা শুরু হয়েছে। তাই বেশিরভাগ রাজ্যে প্রধান বিরোধী দলের ভূমিকায় কংগ্রেস থাকলেও ইন্ডিয়া জোটের বিক্ষোভ কর্মসূচি জোর ধাক্কা খেয়েছে বলেই মনে করা হচ্ছে। তবে দিল্লিতে কিছুটা হলেও বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছেন বিভিন্ন বিরোধী দলের নেতৃত্ব। কংগ্রেসের তরফে সভাপতি মল্লিকার্জুন খার্গে, রাহুল গান্ধী, লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী, সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, সিপিআইয়ের সাধারণ সম্পাদক ডি রাজা, সিপিআই-এমএল নেতা দীপঙ্কর ভট্টাচার্য, তৃণমূলের রাজ্যসভার সাংসদ মৌসুম বেনজির নূর প্রমুখ বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন। কিন্তু প্রতিবাদ সভা একেবারেই জমেনি। রাহুল গান্ধীর মেরমেরে বক্তব্য সবাইকে হতাশ করেছে। 31 ডিসেম্বরের মধ্যে রাজ্যে রাজ্যে আসন রফা চূড়ান্ত করে ফেরার ডাক দিয়েছে কংগ্রেস বাদে ইন্ডিয়া জোটের অন্যান্য শরিক দল। কিন্তু কোথায় কি শরিক দলগুলির সঙ্গে একে অপরের সম্পর্ক কোন জায়গায় রয়েছে তা নিয়ে প্রশ্ন উঠে গেল। এই পরিস্থিতিতে কোন পথে হাঁটলে যথাযথভাবে বিজেপির বিরোধিতা করা যাবে তা ভাবতে হবে জোট শরিকদের।